21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আর এই দিবস উপলক্ষে শহীদদের স্মরণে শহীদদের শ্রদ্ধা জানাতে দ্য বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চের পক্ষ থেকে সামান্য একটু আয়োজন করা হয়েছিল। আমিও দ্য বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চে উপস্থিত ছিলাম। বাস্কেট পাসলাইশ ব্রাঞ্চে যারা দায়িত্বে আছে, কর্মরত আছে, যাদেরকে সামনে পেয়েছি সবাইকে টুকিটাকি প্রশ্ন করেছিলাম। প্রশ্নের উত্তরগুলো কেমন ছিল সেটা আপনারা নিজেরাই দেখুন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে 21শে ফেব্রুয়ারি এটা হচ্ছে কি দিবস? আজকে হচ্ছে আমাদের বিজয় দিবস। ভাবছেন এটা বলবো, কিন্তু আমি এটা বলবো না। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আচ্ছা, তার মানে শি ইজ সো ট্যালেন্টেড। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিছু কথা বলেন। বলেন আজকে 21শে ফেব্রুয়ারি আপনার কি ফিল? 21শে ফেব্রুয়ারি কি দিবস? কেন আপনি আজকে এই যে শোক দিবসের চিহ্ন মেখে এই শাড়িটা পরেছেন? 21শে ফেব্রুয়ারি যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এদিনে আমরা ভাষা শহীদদের স্মরণ করব। ভাষা শহীদদের কেন স্মরণ করব? কারণ ওনারা যদি আমাদের 1952 সালে যদি ভাষার জন্য প্রাণ না দিত, তাহলে আমরা এই মাতৃভাষা পাইতাম না। পাকিস্তানি ভাষায় কথা বলতেন, উর্দুতে কথা বলতেন না? আমাদের দাবি তো একটাই ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই। আচ্ছা, আজকে 21শে ফেব্রুয়ারিতে এই পিঙ্ক কালার কেন পরে আসছো? জি, আমি হচ্ছে আমার ওয়াইফের সাথে মিল করে পড়ছি, কারণ আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এই যে আজকে 21শে ফেব্রুয়ারি কি দিবস? এটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা। নিশান বর্মা, 21শে ফেব্রুয়ারি কেমন লাগছে? 21শে ফেব্রুয়ারি আসলে এটা একদিকে হচ্ছে আমাদের ভালো লাগা কাজ করে, একদিকে হচ্ছে আমাদের মনের মধ্যে খুবই থাকার মতো মনে হয় আমাদের। কারণ এই দিনে হচ্ছে আমাদের যে শহীদ ভাইয়েরা, সালাম রফিক ভাইয়েরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তো তাদের প্রাণের বিনিময়ে, ওনাদের প্রাণের বিনিময়ে আমরা হচ্ছে একটা বাংলা ভাষা পেয়েছি, যে ভাষা আমাদের মাতৃভাষা। আমরা যে ভাষায় কথা বলে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি। তো আসলে বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর যে কয়টি ভাষা আছে তার মধ্যে বাংলা ভাষার মতো। তো আমি একটু গর্বিত, আমি একটু বাঙালি, এবং আমি আরও গর্বিত আমি রক্তের বিনিময়ে একটা বাংলা ভাষা পেয়েছি। অসংখ্য ধন্যবাদ। আজকে 21শে ফেব্রুয়ারি উপলক্ষে তোমার মনের ফিলিংসটা বলো। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সকল আমাদের বাস্কেটের যারা কাস্টমার আছে এবং আমাদের আশেপাশে যে সকল মানুষকে 21শে ফেব্রুয়ারি আন্তরিক শুভেচ্ছা। আজকে তো 21শে ফেব্রুয়ারি, আজকে 21শে ফেব্রুয়ারি কি দিবস? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আপনার ফিলিংসটা কি? খুব আনন্দ লাগতেছে, ঈদের আনন্দ না? ঈদের আনন্দ লাগতেছে। তো ফ্রেন্ডস, আপনারা তো দেখলেন এখানে সব থেকে কার কথাগুলো বেশি ভালো লেগেছে আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রশ্ন করা কিন্তু শেষ হয়নি। এখানে ছোট ভাই ওসমান ছিল, ওসমানকে কি প্রশ্ন করেছি সেটাও একটু দেখুন। তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে বাংলা স্বরবর্ণটা একটু আমাদের শোনাও, সরিয়ে সরে। আচ্ছা, ওসমান পেরেছে, ঠিক আছে। দেখি ব্যঞ্জন বর্ণগুলো একটু শোনো, ক খ গুলো একটু শোনো। না 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 বলো না, সরিয়ে সরে ক খ তো আমরা ছোট করে সবাই দেখি না, পারো কিনা? ক খ গ ঘ উম চ ছ বর্গীয় জ ছ নিয় ট খ গ ঘ মূর্ধন্য ত খ দ ভ দন্তন্য প ব। বলো বলো বলো, হচ্ছে বলো বলো বলো। এরপরে আসলে কি হবে এটা আপনারা বলবেন। আমি পারি ভাই, আমি যদি তেমন করতে লাগছে। সো ফ্রেন্ডস, এই ছিল 21শে ফেব্রুয়ারিকে উপলক্ষ করে আমার করা কিছু প্রশ্ন। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখনই কোথাও কোনো ইন্টারভিউ দিবেন বা কোনো ভিডিওতে কোনো কথা বলবেন,
তখন অবশ্যই মাইক্রোফোনটা মুখের কাছে নেবেন, এতে কথাগুলো স্পষ্ট শোনা যাবে। কথাটা এই কারণে শেয়ার করলাম, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, যে কোনো সময় যে কোনো ব্যক্তিকে এ ধরনের সিচুয়েশনে পড়তে হতে পারে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আর সবাইকে রমজানুল কারিম মোবারক। আল্লাহ হাফেজ, টাটা।